বৃষ্টির অভাবে ইলিশের দেখা নেই। একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছে মৎস্যজীবীরা। ব্যান পিরিয়ডের প্রায় 2 মাস শেষ হওয়ার পর সরকারের নির্দেশ মেনে গত 14 জুন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 3000 ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দেয়। কিন্তু আকাশে বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে ইলিশ মাছের যোগান মিলছে না। তাই প্রথম ফিশিং করার পর মৎস্যজীবীরা একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছেন। সেই সঙ্গে বহুল খরচ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। কবে দেখা মিলবে সমুদ্রের সেই রূপোলি শস্য, তাই নিয়ে চিন্তায় উদ্বিগ্ন সকল মৎস্যজীবীরা। মাথা মানছে, মাথা খায়, মাথা মানো। আমরা এই সাগরে গেছিলাম 7-8 দিন ধরে ফিশিং করেছি। ফিশিং করার পরে কোনো মাছ টাছে নেই, এখনও সেরকম হাওয়া বাতায় জটকুবার নেই বলে ইলিশ মাছও আসেনি। সে আমরা 5 লাখ টাকা খরচা করি ট্রিপে আমরা বঙ্গোপসাগর সাগরে গেছি মাছ ধরতে। এখন আমরা সেই পাওয়ার পর মাছ আর পাইনি, আমাদের পুরো ট্রিপটাই লস। জটকুবারের বাইরে খেয়ে আমরা সাধারণ সীমিত করা মাছ নিয়ে ঘাটে ফিরেছি। আমি 8-9 দিন পেয়ে গেছি, 8-9 দিন। 1 তারিখে পেয়েছি। আজকে ফিরলেন? হ্যাঁ, বাংলা 1 তারিখে। লস হয়েছে বলছে, তাই তো? ইলিশ মাছ হয়নি, ওই টলির জালে ছোটোখাটো মাছ কোনোরকম বোলা টোলা এগুলো চিংড়ি মিংড়ি। আচ্ছা, আপনার নাম? আমার নাম পরান দাস। কোন বোর্ডের মাঝে? আমাদের সরস্বতী বোর্ড। বাড়ি কোথাও? আমার বাড়ি কাকদ্বীপ। থ্যাংক ইউ। কারণ ওয়েদার এখন খুব খারাপ, আর মাছ গাছে নেই, ঘুরে ঘুরে ডিজেল শেষ হয়ে যাচ্ছে, আর ব্যবসা বাণিজ্য তো কিছু নেই। প্রথম ট্রিপে ছাড়তে গেলে আমাদের 5-7 লাখ খরচা, তাও খরচা তুলতে পারছি না। মালিক মনে হয় বন্ধ করে দিতে হবে, আমরা খাবো কী করে? এছাড়া তো আমাদের আর কর্ম নেই। সরকার কিছু আচ্ছা ভালো ব্যবস্থা করুক, আমাদের যেন কর্মস্থান দিক। কি মাছ পাচ্ছেন এখন? ওই বিভিন্ন রকম হাবি জাবি ভাইরাস ও কম দামি মাছ সব নিয়ে লস। কি পাচ্ছেন? ভোলা, ঢেলা, কাটা, নারকেল, কমপ্লিট এইসব। ইলিশে দেখা মিলছে না? ইলিশ নেই। কেন মিলছে না? কারণ নেই, বৃষ্টি প্রচুর এলে ইলিশ মাছ দেখা যায়। এখন বৃষ্টি নেই, আকাশে। আপনার নাম? আমার নাম অশোক কুমার দে।